এখানে এই অঙ্কের মধ্যে আমাদেরকে এক্স এর মান বের করতে বলছে। তাহলে এগুলা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের সূচকীয় সমীকরণ। যেহেতু আমাদের সূচক অর্থাৎ পাওয়ারটা অজানা, এটা হচ্ছে সূচকীয় সমীকরণ। এখান থেকে আমরা এক্স এর মান বের করব। এটা এসেছে 39তম বিসিএস এ। এখন তাহলে আমাদের দেওয়া আছে যেটা এটা আমরা লিখলাম, লিখার পরে এখন এই সূচকের পাওয়ার, এটার পাওয়ারটাকে আমরা আলাদা করে ফেলবো। তাহলে এটাকে আমরা আলাদা করিনি, বা 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল 3, বা 2 টু দি পাওয়ার x আমাদের আছে প্লাস 2 টু দি পাওয়ার 1 এ হচ্ছে 2, আর এটা যেহেতু ইনভার্স, ইনভার্সের ক্ষেত্রে এটাকে যদি আমরা নিচে নামিয়ে দিই তাহলে পাওয়ারটা প্লাস হবে। তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস x হয়ে গেল 2 টু দি পাওয়ার প্লাস x। এটা এখন আমরা 2 টু দি পাওয়ার x সমান যদি একটা কিছু ধরে নিই, ধরে নিলাম 2 টু দি পাওয়ার x সমান a, তাহলে a প্লাস 2/a ইকুয়াল 3। পাশে লিখবো 2 টু দি পাওয়ার x ইকুয়াল a ধরে, তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়াল আমরা a ধরে নিলাম। এরপরে আমরা লসাগু করব, লসাগু করলে লসাগু হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস 2 ইকুয়াল 3, বা কোনাকুনি গুণ দিব a স্কয়ার প্লাস এটার নিচে 1 আছে, তো 1 দিয়ে এটাকে গুণ দিলে হচ্ছে a স্কয়ার প্লাস 2, আবার এই কোনা গুণ দিলে হচ্ছে এই কোনা গুণ দিলে হয় আমাদের কত 3a। এরপরে এখন আমরা দ্বিঘাতের আকারে সাজাবো পাওয়ারের অধক্রম অনুযায়ী। তাহলে প্রথমে পাওয়ারের যেটা সবচেয়ে বড় ছিল ওইটা, এরপরে মাইনাস 3a এদিক থেকে এদিকে আনলাম প্লাস 2 ইকুয়াল 0। এখন এটাকে আমরা মিডল টার্ম করব, মিডল টার্ম হচ্ছে 2 কে ভাঙায় 3 মিলাবো, তাহলে 2 একে 2, 2 একে 2 মাইনাস 2a মাইনাস a প্লাস 2 ইকুয়াল 0, বা এখান থেকে যদি a কমন নিই a মাইনাস 2, আর এখান থেকে কোনো কিছু কমন না আসলে একটা 1 আসবে, তাহলে 1 কমন নিলাম। 1 কমন নেওয়ার সাথে সাথে এখন এই বাইরে মাইনাসের কারণে এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এটা হলো বা a মাইনাস 2 a মাইনাস 1, a মাইনাস 2 a মাইনাস 2 দুইটা থেকে একটা নেব আমরা, আর এখানে a আছে এখানে মাইনাস 1 নিলাম। এটা এখন কতগুলা পদ যদি গুণাকারে থাকে এদের গুণফল যদি 0 হয় তবে তারা আলাদা আলাদা ভাবে 0 হবে। তাহলে আমাদের এখন এইটার মানও 0 হবে, এটার মানও 0 হবে। তাহলে এখন হয় a মাইনাস 2 সমান 0 বা a ইকুয়াল 2। এখন আমাদের a এর মান ছিল কত 2 টু দি পাওয়ার x, যেটা আমরা ধরে নিয়েছি। তাহলে a এর জায়গায় আমরা মান বসাবো, a মানে হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার x। এখন এদিকে যেহেতু ভিত্তি আমাদের 2, এদিকেও আমাদের 2 আছে, এখন 2 এর পাওয়ার কত দিলে এটার মান অপরিবর্তিত থাকে, তাহলে 2 যেহেতু আছে একটা পাওয়ার 1 আছে এখানে, তাহলে ভিত্তি যেহেতু সমান তাহলে পাওয়ার সমান পাওয়ার, x সমান 1। এই হচ্ছে আমাদের এই অংশ নিয়ে কাজ। এরপরে হচ্ছে এই অংশ নিয়ে অথবা, তাহলে অথবা ওই অংশটা নিয়ে যদি আমরা কাজ করি a মাইনাস 1 সমান 0 বা a ইকুয়াল 1। এখন আমরা a এর মান বসাবো, a এর মান হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার x, যেটা আমরা শুরুতে ধরে নিয়েছিলাম। এখন এদিকে যেহেতু ভিত্তি আমাদের 2, তাহলে এদিকেও 2 এর পাওয়ার কত দিলে 1 হয়, 2 এর পাওয়ার 0, এটা সবসময় মনে রাখতে হবে। যদি 1 মিলাইতে হয় তাহলে এদিকে ভিত্তি যত এদিকেও তত ভিত্তি দিয়ে তার পাওয়ার 0 দিতে হবে, বা তাহলে ভিত্তি আমাদের সমান, তাহলে পাওয়ার সমান পাওয়ার, x সমান 0। তাহলে আমাদের সুতরাং x এর মান আমাদের কাছে জানতে চেয়েছে, x এর মান, তাহলে x সমান, যেহেতু x এর মান জানতে চেয়েছে এই যে x এর মান, তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম। x এর মান হচ্ছে আমাদের 1 এবং 0, সুতরাং x এর মান 0 আর 1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।